নমস্কার। এটি হচ্ছে ক্র্যানবেরি হিবিস্কাস প্ল্যান্ট। এই ভিডিওটিতে আমি দেখাচ্ছি প্রচুর ফুল পাওয়ার জন্য ফুল গাছের শাখা কিভাবে কাটিং করবেন। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বোতামটি টিপে দেবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। এখানে দেখেই বুঝতে পারছেন কয়েকবার শাখাগুলিকে কেটে ফেলেছি, যাতে নিচের অংশ থেকে প্রচুর শাখা বেরোতে পারে। এখন শুরু থেকে দেখাচ্ছি। এখানে যে পলিব্যাগে চারাটি দেখছেন, এটিকে আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম। এখন এটিকে একটি পলি পটে বসাচ্ছি। এখানে আমি গাছটির গোড়াতে আমার হাতে তৈরি বনসাই মাটি ব্যবহার করছি। গাছটির গ্রোথ ঠিক রাখার জন্য সপ্তাহে একবার করে লিকুইড অর্গানিক ফার্টিলাইজারের সঙ্গে প্রতিবারে হাফ চা চামচ করে ডিএপি মিশিয়ে দিয়েছি। এখন দেখছেন 1 বছর পর গাছটির গোড়া থেকে একটি কলি চারার মতো বেরিয়ে এসেছে। এটি মাটির নিচে থেকে বেরিয়েছে বলে এর গোড়াতেও প্রচুর শেকড় বেরিয়েছে, তাই ওই কলি বা চারাটিকে সরিয়ে অন্য পটে বসাচ্ছি। এখন দেখুন, এই মূল ট্যাঙ্কটি কেটে দিচ্ছি, যাতে নিচের থেকে অনেক শাখা বেরোতে পারে। বেশ কিছুদিন পর এখন দেখুন গাছটির কাটিং করার নিচে অংশ থেকে বেশ কিছু শাখা বেরিয়েছে এবং সেগুলির গ্রোথও বেশ ভালো হয়েছে। এখন আর একবার শাখাগুলিকে বেশ ছোট ছোট করে কেটে দিচ্ছি, কারণ গাছটিকে
ছোট করে রাখতে চাইছি। এখন দেখছেন সেফ ডাস্ট গোবর সার ব্যবহার করছি, যাতে গোড়ার মাটি হালকা থাকে। কিন্তু লিকুইড সার নিয়মিত ব্যবহার করেই যেতে হবে। এখন দেখছেন আরও বেশ কিছুদিন পর। এর আগেরবার যে শাখাগুলি কেটেছিলাম সেগুলিকে এই পটের চারিপাশে বসিয়ে দিয়েছিলাম। এখন দেখছেন সেগুলিও চারায় পরিণত হয়ে গেছে। আপাতত এখানেই থাকবে, পরে এগুলিকে অন্য পটে সরিয়ে নেব এবং এই গাছটি দীর্ঘদিন বাঁচিয়ে রাখার চেষ্টা করব।